হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতেন। দেখেন, উহুদ যুদ্ধের সময়ের একটা ঘটনা। উহুদ যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হলো। ওনার মাথা থেকে রক্ত বের হলো। এই রক্ত দ্বারা পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। কোথাও আওয়াজ ছড়িয়ে পড়ছে যে আল্লাহর হাবিব নাকি দুনিয়াতে নাই। এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে হানজালা বিন আবু আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুর কানে গেল। এই সাহাবীর ওনার রাতটা ছিল ফুলসজ্জার রাত। নতুন স্ত্রী, বিয়ে করেছেন নতুন, প্রথম রাত, স্ত্রীর সাথে আনন্দ উৎসব হাসিখুশি করছেন। এই সময় আল্লাহর হাবিবের শাহাদতের সংবাদ শুনে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। তার স্ত্রী বললেন, একজন সুপুরুষ সে তার সুন্দরী রূপবতী স্ত্রী পাশে রেখে সে কি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়? তার স্ত্রী তাকে বললেন। তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, দেখো, আমি সবেমাত্র শুনেছি আল্লাহর হাবিব এই দুনিয়াতে নাই। সুতরাং আজকের এই আনন্দ, এই হাসি খুশি সব কিছু আল্লাহর হাবিবের শাহাদতের খবর শুনে সব কিছু মাটি হয়ে গিয়েছে। সুতরাং আমি এখন নিয়ত করেছি যে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। স্ত্রী বললেন, স্বামী আমার, আল্লাহর হাবিব তো আপনাকে রুখসাত দিয়েছেন, যুদ্ধে না গেলেও তো চলবে। আমার সাথে আরও একটু হাসিখুশি করেন, তারপরে না হয়ে যান। তিনি বলেন, না, আমি এখনই চলে যাব। আর আমি নিশ্চিত এখন যদি আমি যাই তাহলে শহীদ হয়ে যাব। আর তোমাকে বলছি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমার সাথে আমার আর আমার সাথে তোমার সাক্ষাৎ করায় দেবেন। হযরতে হানজালা এই কথা বলে তিনি চলে গেলেন। আশেপাশে একাধিক কাফের মুশরিকরে উনি তরবারি দিয়ে কচুকাটা করছেন, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। অবশেষে আল্লাহ এবং তার হাবিবের পক্ষে জিহাদ যুদ্ধ করে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে উনিও শহীদ হয়ে গেলেন। উনি যে শহীদ হলেন এই খবরটা ওনার স্ত্রীর কাছে গেল। ওনার স্ত্রী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন আমি জানি, আর এও জানি যে শহীদ যারা হয় তাদের কোনো গোসল লাগে না। তবে ওয়াকানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী গত রাতে নাপাক ছিল। এই অবস্থায় তিনি যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমি চাই যে আমার স্বামীর লাশটা আপনি আমার কাছে দেন, আমি নিজের হাতে আমার স্বামীর লাশটা দৌত করব। সাহাবায়ে কেরাম হযরত হানজালার লাশ পুরো ময়দান খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না, পাগলের মতো করছেন, কিন্তু কোনো সংবাদ নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ তো তোমরা পাবা না। সুবহানাল্লাহ। কেন পাবো না? তারা লাশ তো ফেরেশতারা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় নিয়ে গেছে এবং তাকে জান্নাতের নহরের পবিত্র পানি দিয়ে তার লাশটাকে দৌত করেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম আল্লাহ, দ্বীন ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে কত আনন্দ উৎসব ওনারা বিসর্জন দিয়েছেন, এমনকি নিজের প্রাণটা পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত সাহাবায়ে কেরামদের দারাজাত বুলন্দ করুন, আর আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কবুল ও মঞ্জুর করুন। আমিন।